নিউ ইয়র্কে এনসিপি নেতাদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করছে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। চট্টগ্রামেও সেই খবর জানবো সহকর্মী আলামিন শিকদারের কাছ থেকে। আলামিন, ঠিক কি কর্মসূচি পালন করছেন এনসিপি নেতৃবৃন্দ এবং কি বলছেন তারা? ঠিক 5:30টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে তাদের যে বিক্ষোভ, সেই বিক্ষোভটি শুরু করে এবং বিক্ষোভ মিছিল নিয়ে এই মুহূর্তে তারা চেরাগি পাহাড়ের যে মোড় রয়েছে সেই চেরাগি পাহাড়ের মোড়ে এসে জড়ো হয়েছেন এবং সেখানে তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে সেই অনুযায়ী তারা মূলত বক্তব্য রাখছেন। মূলত জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য সচিব আক্তার হোসেনের উপরে আমরা যে মব সৃষ্টি হতে দেখেছি, তাদের অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দদের উপর যে হামলার ঘটনা ঘটেছে সেই হামলার প্রতিবাদে ও পতিত স্বৈরাচারের বিচারের দাবিতে তাদের আজকের এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। এই মুহূর্তে আমরা দেখছি যে এনসিপি যে সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন চট্টগ্রামের, সেই চট্টগ্রামের নেতাকর্মীরা এই জায়গায় অবস্থান করছেন এবং তারা নানা ধরনের স্লোগান দিচ্ছেন এবং তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়াগুলো সম্পর্কে তারা এখান থেকে জানাচ্ছেন। আমরা একটু জানতে চাই যে আজকে আপনারা এখানে অবস্থান নিয়ে কি দাবি জানাচ্ছেন? আমরা এর আগেও দেখেছি জুলাইয়ের অন্যতম চরিত্র মাহফুজ আলমের উপর হামলা হয়েছিল বিদেশের মাটিতে, এবং গতকালকে দেখলাম আমাদের আক্তার ভাইয়ের উপর হামলা হয়েছে। এই যে বারবার বিদেশের মাটিতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা, পলাতক গণহত্যার খুনিরা যে এই দৃষ্টান্ত দেখাচ্ছে, এই দৃশ্যটা দেখাচ্ছে বিদেশের মাটিতে বসে, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক কোন ধরনের ব্যবস্থা আমরা সরকারের পক্ষ থেকে দেখতেছি না। যে সরকার এই জুলাইয়ের গণঅভ্যুত্থানের শহীদ রক্তের উপর দাঁড়িয়ে আছে, আহতের অঙ্গহানির উপর দাঁড়িয়ে আছে, তারা জুলাইয়ের নায়কদের কোন ধরনের নিরাপত্তা দিতে তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। আমরা এই জায়গা থেকে প্রতিবাদ আসলাম। আপনারা আসলে এখন কি স্লোগান দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি, প্রতিবাদটা আসলে কি জানাচ্ছেন, কি চাচ্ছেন আপনারা সরকারের কাছে? আমরা আমাদের বক্তব্য স্পষ্ট করেছি এর আগেও। আমাদের যারা গণ অভ্যুত্থানের যারা সম্মুখ সারির নেতা ছিলেন তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে হামলা এবং হামলার শিকার হচ্ছেন। আমরা ইন্টারিমের কাছে স্পষ্ট জানাতে চাই, ইন্টারিম 2000 শহীদের রক্তের উপর দাঁড়িয়ে সে ক্ষমতায় বসেছে। তার প্রথম কাজ হচ্ছে গণ অভ্যুত্থানের যারা সম্মুখ সারির যোদ্ধা তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা। আমরা সেই নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাজপথে নেমেছি। আমরা তাদের সাথে কথা বললাম এবং সরাসরি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম রবিন, যে এখান থেকে এই যে বিক্ষোভ থেকে তারা আসলে কি দাবিগুলো এখান থেকে তুলছেন। অনেক অনেক ধন্যবাদ সহকর্মী আলামিন শিকদার।